ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে সমস্ত দুনিয়ার কাজ থেকে বিরত রেখে এই রৌদ্রের মধ্যেও কষ্ট স্বীকার করে উত্তম মজলিস, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই মজলিসের ভিতর অনেক তলেবে ইলমরা আছে যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি মোড়ামুড়ি বাড়াবাড়ি করি না, যেরকম সেরকম থাকুক, হাত দিও না। তাদের সম্মানে পানির ভিতরে মাছ পর্যন্ত দোয়া করে, এমনকি ফেরেশতারা পর্যন্ত তাদের সম্মানের কারণে পায়ের নিচে পাখা বিছায়া দেয়। মানুষদের ভিতরে সর্বোত্তম মানুষ সম্মানিত হক্কানি উলামায়ে কেরাম, তারাও এই মজলিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো। জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে তারা হইল জ্ঞানী। আল্লাহর রহমতে জাকিরিনরা ওই মজলিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শে থাকো, তাদের সঙ্গী হও। এখানে আল্লাহর ফজল করমে সাদিকিন আল্লাহর বান্দারাও আছে। এক কথায় এই মজলিসটা অত্যন্ত একটা উন্নত কি গুরুত্বপূর্ণ দামি মজলিস। সবচেয়ে বড় কথা হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা। এক মজলিসের ভিতরে তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ বলবেন যা ছিলে আমি ওকে মাফ করে দিলাম। এখানে আমরা আসছি এই দ্বীনি মজলিসের মধ্যে। আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছি।
আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী হিসেবে বলছেন। এখন আমরা যারা আসছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই তো মুসলমান, কথা ঠিক না? তবে আবার মুসলমান হওয়ার পরেও কিছু আমার ভাইদের পর্দা আলে কিছু মা বোনরা আছে, দাবি করি মুসলমান, কাম সব কিন্তু অমুসলমান, আছে না নাই? মুসলমান কিন্তু একটা আরবি শব্দ, আর ইংরেজিতে বলা হয় সারেন্ডার। বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। এক কথায় কবি বুঝাতে যাইয়া বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান হেনানে খুদবাদস্তে খাজাদাদান। ঘোড়া যখন তার মুখের ভিতরে লাগাম লাগায়, তখন ঘোড়ার নিজের ব্যক্তি শক্তি বুদ্ধি অনুযায়ী নিজে আর চলতে স্বাধীনভাবে পারে না। যেভাবে সওয়ারি তাকে চালায় ওইভাবে তাকে চলতে হয়, ওইভাবে চলার নামই হইলে লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করছি, আমরা তো সবাই কালিমা পড়ছি না? কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। এই যে আমরা কালিমা পড়ছি, এর অর্থ হলো এখন ইচ্ছা করলেই যেরকম ইচ্ছা সেরকমভাবে স্বাধীনভাবে চলা যাবে না। আমরা এই কালিমা পড়ার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সারেন্ডার হওয়া। এখন আল্লাহ এবং আল্লাহর রসুল আপনাকে আমাকে যেভাবে চালাবেন, চলতে বলবেন, সেভাবে চলার নামই হলো মুসলমান। কেউ যদি এখানে আমরা ভিন্নভাবে চলতে চাই, তাহলে সেখানে কিন্তু লাগাম লাগানের বা মুসলমান পরিচয় দেওয়াটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান না হইয়া মইরো না। এখানে আমাদের খেয়াল করতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সূরা সিরাত সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে আমাকে কিভাবে চলতে বলছেন, ওইভাবে চলার নামই হলো মুসলমান। ওইভাবে নামই কি চলার? এখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সূরা সিরাতে, পোশাকাদির ব্যাপারে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ আছে না নাই? বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, তারা কিন্তু মুসলমান দাবি করে, ইসলামও দাবি করে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে হুকুম করছেন তার বিরুদ্ধে তাদের আলোচনা এবং বাস্তবায়ন এবং সেভাবে নির্দেশ থাকে। যেমন বর্তমানে আমরা শুনি যে কেউ কেউ বলতে চায় মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। জোরে নাউজুবিল্লাহ বলে। পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আল্লাহ কি বলছেন? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কি আমার কথা? কোনো মোল্লা মৌলবী, কোনো পীরের কথা না, আল্লাহর কথা। তাহলে এখানে যারা বলবে মহিলাদের পোশাকাদির কোনো রেস্ট্রিকশন নাই, যাইনা শুইনা বুঝলে ইমান থাকে? হ্যাঁ, এই হুকুমটা তো আমার না, হুকুমটা তো আল্লাহর। কথা ঠিক কিনা? এবার এক শ্রেণী কিন্তু বর্তমানে বলা শুরু করছে ফরজ ওয়াজিবের উপর আমল করলেই চলে, বলতে চায় সুন্নাত লাগে না। কে সুন্নাত লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে আগে, তারপরে আমাকে। মানে আপনার মহব্বত ছাড়া আমার মহব্বত পাওয়া যায় না।
আমি বলছি না আল্লাহ বলছে? কথা বলেন। তাহলে এখানে যারা বলে, আর আল্লাহ রসুলকে মোহাব্বতের পরিচয়টা কি? আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হাদিস কি সহি না হাদিস কি? হ্যাঁ, তাইলে যারা নাকি বলতে চায় সুন্নাতের গুরুত্ব না দেয়, এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা না? কথা বলে না? তাইলে কি মুসলমান দাবি করা যায়? মুসলমান বলা হয় মুসলমানই বুয়াদ গরদান নেহাদান হেনানে খুদ বাদাস্তে খা জাদাদান। মন চাইলে যেরকম ইচ্ছে সেরকম চলা যায় না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, কামাই খরচ, রাজনৈতিক, আন্তর্জাতিক, সুরাজ সিরাত, পোশাকাদি সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা নির্দেশ আছে। আফসোস হয় অন্যান্য বিজাতি, যেমন নাকি হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না? হ্যাঁ, আসলে অনেকে আমরা চিন্তাও করি না, গুরুত্বও দেই না। এই যে ভারতের অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী, বাংলাদেশে আসছিল সরকারি সফর, মনে আছে? বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী মনে নেই? আসছিল কিন্তু ধুতি পরিয়া, ধুতি কি পরিয়া আসছে? ধুতি পরিয়া আসছে। ধুতি ওদের ধর্মীয় একটা পোশাক, ওরা পরে। রাষ্ট্রীয় মেহমান, ওদের পোশাক কিন্তু ওরা ছাড়ে নাই, ঐতিহ্য ধরে রাখছে। শিখ দেখছেন শিখদের অবস্থা? হেই 24 ঘন্টা মাথার মধ্যে সেই কিন্তু পাগড়ি বান্ধা, ওদের পাগড়ি। ওদের ধর্মীয় একটা কিন্তু কি আছে, রীতিনীতি আছে। এইভাবে দেখবেন যত জাতি বলেন তাদের কিন্তু একটা ধর্মীয় কালচার আছে। যারা না দেখবেন হিন্দু ধর্মের, তারা কিন্তু দেখবেন যেমন পানির ওরা জল কয়, কি কয়? জল। দেখবেন একজনকেও কিন্তু হিন্দুদেরকে আপনি পানি বলতে শুনি না, ওরা জলই বলে। যত চেষ্টা করে জলই বলে। আমাদের সরমনাইতে মনে আছে, আমাদের এক হাজি সাহেব ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, মারা গেছে অনেক আগে। সে দোকানদারি করত। এক হিন্দু ছেলে আসছে নুন কেনার জন্যে। এখন আসবে, হাজি সাহেব আমার একটু লবণ দেন। লবণ কিনবে। হাজি সাহেব বলতেছে তুই নুন না বললে তোর কাছে নুন বিক্রি করবো না। এখন ও চুপ করে দাঁড়াই নিস। অনেক সময় পরে যায়, আবার কয় হাজি সাহেব একটু লবণ দেন। আরে বেটা তুই নুন না করে তোর কাছে তোর নুন বিক্রি করবো না। মানে অনেক সময় চলে গেছে, ওকে লবণ বলাইতে পারে নাই, ও নুন বলাইতে পারে নাই, ও লবণ 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 লবণই লবণ। তো এই যে কালচার কতগুলো আছে, এই ঐতিহ্য যদি আমাদের না থাকে, মুসলমানদের গুরুত্ব বাড়ে না। যদি আপনি হজবরল হন, ডাইল সাউরে মিলেই যদি পাক করেন, খেসুরি হয়। কথা বোঝেন নাই? যেরকম ইচ্ছে সেরকম চলা যায় না। ওই ছোটোবেলায় দেখছি, আমরা তো আর বুঝতাম না। ওই যে স্কুলের মধ্যে একটা ওই হয় না, ওই যে স্পোর্টস হয় না, এই স্পোর্টসের ভিতরে একটা পর্ব ছিল, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন। এখন এইটা তোর বুঝতাম না, যেমন খুশি তেমন সাজো। এখন কেউ হয়েছে পাগল সাইছে, কেউ হয়েছে গরু সাইছে, কেউ হয়েছে ছাগল, কেউ ভেড়া। মানে হ্যাঁ পাগলামি শেষ নাই। আমরা তোর বুঝতাম না, ছোট তো, যেমন খুশি তেমন সাজো। মানে এই খেলাটা কিন্তু একটা সম্পূর্ণ একটা নাস্তিকদের ষড়যন্ত্রের খেলা। অর্থাৎ তুমি দুনিয়াতে চলবা যেরকম ইচ্ছে, সেরকম তোমার মন চায় সেরকম চলবা। এই জন্য বিদেশে দেখবেন কালচার অনেকে ল্যাংডা হয়ে চলে। একটা এলাকা আছে ল্যাংডা, সেরেপ ল্যাংডা, জানেন? জানেন না? সেরেপ ল্যাংডা, কোনো বাধা দেওয়ার কোনো আইন নেই, কারণ যেরকম এসে সেরকম চলতে হবে। বুঝলেন কথাটা? কেউর কাপড় আছে, কেউ নাই, কেউর আবার দিয়ে পাশের হাইন দেয় সিরিয়া প্যান্ট, আবার কেউ এই জায়গায় দিয়ে সিরিয়া। সেদিনকে আমার সাথে একজন দেখা করে, দুই জায়গায় দিয়ে সিরিয়া। আই করে ব্যাপার কি?
এরকম সিরাকা কলে হুজুর ওইটা একটা স্টাইল। কি স্টাইল? ওই বিদেশে বলে ইয়ের দাম বলে সবচেয়ে বেশি, এই পাশা সিরিয়া, এই জায়গায় সিরিয়া। দেখছেন আপনার নজর বসে দিয়ে আরে কয়েকদিন আমার সঙ্গে সামনে এসে দেখেন, এই জায়গায় সিরিয়া প্যান্টের মধ্যে। কি আচ্ছা, এটা কি সুন্দর দেখায়? তাহলে এইটার উপরে হাসছে কেন? ওই বিজাতিদের কালচার, কথা বুঝেন নাই? পাশা সিরিয়া বিজাতিদের কালচার। কারণ আল্লাহ মাফ করু জানি না, হয়তো ওই বিদেশি কারবারি পাজামা সিরি রয়েছে বা প্যান্ট সিরি রয়েছে, তো ও দেখছে যে এই বিদেশি আলাদা এই সিরিয়া এইটা পরে এইটাই মনে একটা স্টাইল, এই জন্য ওই স্টাইল পরিয়ে ওই সিরিয়া পরিয়ে তারপর হাঁটে। এরকম আসে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আসলে কিন্তু বিজাতিদের কালচারের ভিতরে আসলে বাস্তবে শান্তি নাই। কি নাই? ওদের জীবনটা পশুর জীবনের চেয়েও খারাপ। আপনি দেখবেন ওদের ঘরের ভিতরে ওই বুড়া মরিয়ে রয়েছে, কয় মাস পর খবরই নেই, মরিয়েই রয়েছে, খবরই নেই। ওদের দেশে যে কালচার, বাপমা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে বানাইছে বৃদ্ধাশ্রম। আমরা বাঙালিরা বলি খড়, খড়, খড় বোঝেন না? ওই যে ছাগল গরুতে ফসল খাইলে নিয়ে আটকাই রাখে, কি কয়? খড়। এই খড় বানাইছে ওরা বিদেশে। ও কিন্তু গরু ছাগল আটকায় না, ও আটকাই নিয়ে যখন বাপ মা বুড়ো হয় তখন নিয়ে ওই খড়ের ভিতরে ফালাইয়ে রাখে। জানেন খবরাদি কোনো জানা আছে? আচ্ছা বলেন তো, ওই আমি গেছিলাম সিলেট, সেখানে একটা লোক খুব বড় ধনী। তা আমরা সিলেটে যাওয়ার পর অনেক সময় তার সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে দেখি যে সে খুব খেদমত করে, আলেমদেরকে দেখলে খেদমত করে। তা আমি একদিন জিজ্ঞেস করি, খুব বড় ধনী, ওই মসজিদের সামনে বড় সুন্দর সুন্দর পাঁচতলা বিদেশ রেস্টের বাড়ি, এর বলে কয়েকটা বাড়ি, তার অনেক বড় ধনী। তাই জিজ্ঞেস করি যে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? তখন ছেলের কথা বলল 2 জন, আর মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নেই। তা আমি জিজ্ঞেস করি ছেলেরা কোথায়? বলতেছে হুজুর বলতে পারি না। মানে তার 2 ছেলে বলে কি বলতে পারি না। আমি বললাম ব্যাপার কি, বলতে পারেন না আপনার ছেলে? মানে বলে হুজুর এই আমেরিকা সহ বিদেশের নিয়ম হলো যে ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার ইচ্ছা সেরকম সেদিকে চলে যায়, যেরকম মশা সেরকম চলে যায়। বাপ মার বাধা দেওয়ার কোনো আইন নাই। কি নাই? আইন নাই। ভিতরে শব্দ কোনো মাইক দেওয়া নাই, ভিতরে ভিতরে কোনো মাইক দেওয়াই নাই, শব্দ সব বাইরে। আরে বলে বাইরে করবে কি তুই? তো এখানে একটা হরেন তো এইভাবে দিবি যেরকম খাড়া করিয়া, অন্তত যেরকম নাকি যে মানুষজন শুনতে পারে। এখন দেশো কি এইটা, দেশো কি আমার যে করবে কি? এই কি মাইক ফিট করে কোথার থেকে আনো? মাঠের লোকেই শোনেও না, বোঝে ওই দূরে শব্দ মাইক দিয়ে দিয়েছে। আর কি মাইসে দূরে বসে শোনে? তোমরা মাইক ফিট করতে জানোস না? জানো না? মাহফিল করো খালি। বর্তমানে একদল বাইরে এসে এগুলোর জন্য কোনো মাহফিলই করা যায় না। দেখেন মাইক দিয়ে দিয়েছে বাহিরে, লোক শুনবে, ভিতরে কথা বুঝবে কেমনে, শুনবে কেমনে কন? হ্যাঁ, আর যারা মাহফিল করে এগুলো বোঝেও না, ওগুলো ফালতু নিয়ে তুই সেগুলোরে, এগুলো কিচ্ছু বোঝে না। দূরে শব্দ দিয়ে লোকজন আইসে এখানে, দূরে শব্দ দিয়ে তুই করবি কি? বেশি বাড়াস না, দূরে সমান রাখ শব্দ। এখন বোঝা যায়? ওই যে এখন বলে বোঝা যায়, দেখছেন? এখন বুঝেই নেই, এই বই বই কাম করছে। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম যে আসলে বাস্তব হলো আবার কনকন করে কা। যেই কথা বলতে চাইছিলাম যে সে বলতেছে হুজুর ও দেশের নিয়ম হলো আমেরিকা, ছেলেমেয়েরা যখন বড় হয় যার যার মতমত যেদিকে সে সেদিকে চলে যায়, তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নাই, জিজ্ঞাসাও করতে পারবেন না।
যদি প্রশাসনের কাছে তারা যাইয়া অভিযোগ দেয় বাপ মায়ের বিরুদ্ধে, তাহলে বাপ মাকে নাকি নিয়ে জেলের ভিতরে ঢুকেই রাখে। এই সে লোক আমাকে বলতেছে। আচ্ছা বলেন তো, এই জিন্দিগির, এই জীবনের এই জিন্দিগির মূল্য কী? একটু বুঝেই বলেন। একটা ডাইরেক্ট গরু ছাগলের মতো না? গরুর বাচ্চা হয়, যখন বাচ্চা বড় হয় গরু একদিকে, বাচ্চা আর একদিকে, মার লাগে বাচ্চার খবর আছে। কিন্তু ইসলামের নিয়ম কি, বাপ মা যখন বুড়ো হয় বা বাপ মা দুনিয়াতে তুমি পাইছো, তাদের খেদমত করার পরে যদি দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা বেহেশত কইরা কামাই করে না নিতে পারো, তাহলে ওর ধ্বংস হোক। তাহলে বাপ মায়ের খেদমতের ব্যাপারে তাকিদ কী দেশে বেহেশতের সঙ্গে? জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ মার সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়, এরকম কোনো আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, হে আল্লাহ রসুল, যদি বাপ মা আমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, তখন আল্লাহ রসুল বলছেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ মা যদি আমাদের উপরে জুলুমও করে, তারপরে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই হইল ইসলামের নিয়ম। এই জন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আসলে কিন্তু বাস্তব হলো এই, হারামে কিন্তু আরাম নাই। তা যাই হোক, এই যে আমি আলোচনাগুলো করছি, এই মুসলমানি তৈরি করার জন্য, ইসলামী নিয়াদ আদর্শ অনুযায়ী চলার জন্যে এবং সেইভাবে মন মানসিকতা তৈরি হওয়ার জন্যে এই ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানিতে এখানে আমাদের সাইফুল ভাই সহ, এখানে আপনাদের মুজাহিদ আমার ভাইরা, আমার যুবকরা, পর্দাল অনেক মা বোনদের সহযোগিতায় আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে, এরা সুন্দর হওয়ার ব্যাপারে, এরা কিন্তু হিন্দু, বিজাতি, খ্রিস্টান বা নাস্তিক মনা, এরা কিন্তু কখনোই আগাই আসবে না। এরা চাইবে এটাকে ধ্বংস করতে। এরা চাবে কি? ধ্বংস করতে। আর আপনার আমার দায়িত্ব হলো এইটাকে সুন্দর করে রক্ষা করতে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজের বাড়ি, আমাদের নিজের ব্যবসা, আমাদের নিজের আদার্স অন্য ভয় ফুর্তি, এই চিত্ত বিনোদনের মাধ্যমে অনেক টাকা কিন্তু আমরা খরচ করে ফেলি, তখন কিন্তু মনে বাজে না। কিন্তু এই দিনী প্রতিষ্ঠানগুলো আমরা থাকবো না, কিন্তু আল্লাহ যদি কবুল করেন, আমাদের সহযোগিতায় যদি এগুলা জারি থাকে, এরকম একটা ব্যাপার হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাপের জন্য এটা কি ওসিলা বানিয়ে দিতে পারে। কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, মানে আমি অনেক সময় বলে থাকি যে আল্লাহর কুতুব ফজল করিম রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করার জন্যে, যে এই যে কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহর কুতুব যে ঘোষণা দিছিলেন, দেখেন তাদের চিন্তাটা কি। যখন এনজিও আসছে সাহায্যের নামে, ওদিকে শুরু করছে মুসলমানদের ঈমান হরণ করার কাজে। কথা ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনজিওর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না? খুইলে কি করে, ছোট ছোট বাচ্চাদেরকে হজরে পড়ি, তারপর তারা শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে। শুনছি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে বলে, তোমরা চক্ষু বন্ধ করিয়া হাত পাইতে বলো, আল্লাহ আমাকে একটা চকলেট দেন। অনেকক্ষণ চাওয়ার পরে আল্লাহ চকলেট দেন, আল্লাহ চকলেট দেন। এখন বলে চক্ষু খোলো, খোলার পরে বলছে কি চকলেট পাইছো? বলে না, চকলেট তো পাই নাই। কত এখন চক্ষু বন্ধ করো, বন্ধ করে বলো, আপা আমাকে একটা চকলেট দেন, আপা আমাকে একটা চকলেট দেন। দেখেন কীভাবে ঈমান নষ্ট করে। এরপরে যখন চক্ষু বন্ধ করে হাত পাচ্ছে, প্রত্যেক বাচ্চার হাতে হাতে চকলেট দিয়ে কলে চক্ষু খোলো, কলে খুলছে। কি চকলেট পাইছো? কলে পাইছি। চকলেট আল্লাহ দেশে না আপা দেশে? কলে চকলেট আপা দেশে। নাউজুবিল্লাহ। আর কথা আছে, ছোটোবেলায় যেই শিক্ষাটা দেওয়া হয় ওইটা কোনোদিন মুছে যায় না। যেরকম নাকি পাথরের উপরে অঙ্কন করলে যেটা কোনোদিন নষ্ট হয় না, এরকমভাবে ছোটোবেলায় যে শিক্ষা হয় এটাও কোনোদিন নষ্ট হয় না। এর জন্য এই বাচ্চাদেরকে প্রথম অবস্থায় আমরা দেখবেন সুন্নাত কি, বাচ্চা জন্মগ্রহণ করার পরেই ডান কানে আজান,
বাম কানে একামত। কারণ কি? ওই বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম আর কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়া। এই জন্য দেখবেন যত মুসলমান আলহামদুলিল্লাহ দিনের সঙ্গে সম্পৃক্ত, তারা যেদিকে ঘুরুক না কেন শেষ কিন্তু ঘুরে আবার সেই মুসলমানের সেই কাতারে, আবার সেই মসজিদের ভিতরে, আবার দিনের ভিতরে এসে সে কিন্তু মজবুত হয়ে থাকে। আল্লাহর রহমতে, কথা ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠানগুলো জারি থাকা দরকার আছে না নাই? আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি যে ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আমার যতটুকু জানাশোনা আছে 10,000-এর উপরে এই কোরআনুল কারীম এই প্রতিষ্ঠান আল্লাহর রহমতে সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তারই একটা অংশ আপনাদের এলাকা আল্লাহ কবুল করছে। এখন আমাদের শুধু বাড়িঘর, ব্যবসা বানানো, বিল্ডিং 4-5টা তৈরি করা, এই চিন্তাই মাথায় থাকবে না, এগুলো থাকা লাগবে। মুখ খুললে আসতে কথা হয়তো, হ্যাঁ না? এগুলো এসে সহযোগিতা করবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্য বিজাতিরা না? এগুলো আমাদের। তা আমাদের যেহেতু, তা আমরা এই ব্যাপারে অনেক সময় উদাসীন থাকি, অনেক সময় অবহেলা করি। এটা তো ঠিক না। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করুক, প্রয়োজনকে গায়েবে খাজানা আল্লাহ পুরো করে দেয়। আমাদের সবাইকে আল্লাহ যেন এই দিনই সহযোগিতার ব্যাপারে জড়ায় রাখার তৌফিক দান করে। আর সাথে সাথে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মুরব্বীরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছেন, তাদের জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুজাহিদ ভাইরা, দিনদারেরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করব। আমরা সবাই জন্য দোয়া করব। কারণ দোয়াও মুখ খুলে ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হলো দোয়া। আমরা যেদিন থাকবো না সেদিন আমাদের জন্য দোয়া করবে, এই বাচ্চারা দোয়া করবে, আলেমরা দোয়া করবে, হাফেজরা দোয়া করবেন, এবং এই দোয়া যাই আমাদের আমল নাম্বার ভিতরে জমা হবে। এই জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হে আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, মালিক আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের কামাই রোজগারের ভিতরে হালালে বরকত দান করেন। হে আল্লাহ, জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক দয়াময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। এ আল্লাহ, আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে হক্কানি আলেমা হাফেজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানে যারা জমিদান করলেন, আল্লাহ যারা সহযোগিতা করলেন, আল্লাহ যাদের ছেলে প্রতিষ্ঠান হইল, আল্লাহ সবাইকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দিয়েন। এই ওসিলায় নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদু থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, জিন ইনসানের সারা রাত থেকে রব্বুল আলামিন আমাকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের স্ত্রী আত্মীয় স্বজন, আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দান করেন। পাকিস্তান, ভারত সহ সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ, জালেম ইসরাইল, আল্লাহ ইহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত তাহলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, প্রতিষ্ঠানকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন। আল্লাহ, আমাদেরকে হাফেজের আব্বা হওয়া তৌফিক দান করেন, আলেমার আব্বা আম্মা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আত্মীয় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, কুতুবদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন, তাদের রুহানি ফয়েজ ও বরাকাত নসিব কইরেন। ও আল্লাহ, ওই আমাদের গালিব ও অ্যাক্সিডেন্ট করছে, ওকে সুস্থ করে দিয়ে। আরও অনেকেই অ্যাক্সিডেন্ট করছে, মুজাহিদ ভাইরা সহ দিনদারেরা।
সবাইকে সুস্থ করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে।